মাননীয় প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময়সূচি যখন নির্ধারণ হয় তখন সরকারের তরফ থেকেই যোগাযোগ করা হয়েছিল বিএনপির সাথে, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে জনাব তারেক রহমানের সাক্ষাতের বিষয়টা নিয়ে, যে প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আগ্রহী। সেই আগ্রহ প্রকাশের পরে ডিটেল অথবা দিন তারিখ ফিক্স করার আগেই এই 6 জুন যে জাতির উদ্দেশ্যে মানে প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন, সেই ভাষণের পরে কিছুটা জটিলতার সৃষ্টি হয় যে আদৌ এই সাক্ষাৎ করা ঠিক হবে কিনা, সাক্ষাৎ হবে কিনা, একটা অনিশ্চয়তায় পড়ে যাই আমরা। তখন আমরা দেখতে পাই সরকারের তরফ থেকে আবারও তাগাদা দেওয়া হচ্ছে। তখন আমরা স্থায়ী কমিটিতে বসে সিদ্ধান্ত নিয়েছি যে মানে প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাক্ষাৎ হওয়াটা অবশ্যই প্রয়োজন এবং এটা রাজনৈতিক শিষ্টাচারের অংশ। তো সেই হিসাবে যাতে কোনো গোষ্ঠী এরকম কোনো সুযোগ না নিতে পারে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাক্ষাৎ করতে চাননি, এরকম কোনো সুযোগ, এরকম কোনো বদনাম করার কোনো সুযোগ আমরা দিতে চাইনি। অবশ্যই আমরা বিএনপি উদার গণতান্ত্রিক মানসিকতা নিয়েই রাজনীতি করি, আমরা রাজনৈতিক শিষ্টাচারকে সবসময় সম্মান করি। তো সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন সেটাকে আমরা স্বাগতম জানিয়েছি এবং সাক্ষাৎ করার জন্য আমরা একমত হয়েছি। তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হবে সেটা অবশ্যই বলে দেওয়া যায় কী কী বিষয়ে আলোচনা হবে। বর্তমান বিদ্যমান রাজনৈতিক সিচুয়েশন, নির্বাচনী সময়সীমা এবং সরকারের নিরপেক্ষতার বিষয় ইত্যাদি আলোচনা হবে। তা আশা করি গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান হবে। এ বিষয়ে আমরা যেমন আশা করি, জাতিরও প্রত্যাশা তাই। আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক কিছুই হতে পারে। সেটা মানে প্রধান উপদেষ্টাও এগিয়ে আসতে পারেন, আমরাও এগিয়ে আসতে পারি। এটাই তো রাজনৈতিক চর্চা। সুনির্দিষ্ট কোনো কথা বলতে চাই না, এটা তাদের সিদ্ধান্ত। আশা করি জাতির সর্বোচ্চ নেতৃত্বে তারা আছেন, তারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন। আর বিএনপির পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে। সংস্কার তো চলমান প্রক্রিয়া, আমরাই সংস্কারের সবচেয়ে বড় প্রবর্তক বিএনপি। 31 দফার মধ্যে এমন কোনো বিষয় নেই সংস্কার প্রস্তাব যা আসছে সেটা অ্যাকোমোডেট করা যায় না, এমন কোনো বিষয় নেই। তারপরেও কিছু কিছু বিষয় আমরা দেখেছি এর বাইরেও সংস্কার প্রস্তাব এসছে, যেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং একটা পর্যায়ে হয়তো অধিকাংশ বিষয়ে একমত হতে আমরা পারবো। সর্ববিষয়ে একমত হবে সেরকম কোনো ধারণা পৃথিবীতে থাকে না। বহুদলীয় গণতন্ত্র বা বহুমতের জায়গায় কিছু দ্বিমত থাকবে, কিছু বহুমত থাকবে, বাট জাতীয় স্বার্থ যেখানে নিশ্চিত করতে হবে, জাতীয় স্বার্থ যেখানে জড়িত থাকবে, সেই সময়ে সেই সমস্ত বিষয়গুলোতে অবশ্যই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, সামাজিক শক্তিগুলো একমত পোষণ করবে। তা আমরা বলেছি যে এই সংস্কারের বিষয়গুলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব এটা এখনই বাস্তবায়ন করা হোক। আর যেগুলো, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যতদিন জাতি থাকবে, মানুষ থাকবে, দেশ থাকবে, সমাজ থাকবে, এটা জাতির, মানুষের, সমাজের চাহিদা অনুসারে সংস্কার কার্যক্রম আমাদেরকে গ্রহণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে।